আলতা দিঘির চারদিকে সাইক্লিং করছি। এটি হিন্দু বৌদ্ধ যুগের একটি দিঘি। এর আয়তন ৪৩ একর। রামসাগর এই দিঘির তুলনায় বড় হলেও পোস্তে কিন্তু আলতা দিঘি বড়, প্রায় ৫০০ মিটার। আলতা দিঘি ওয়াচ টাওয়ার। হ্যাঁ, ওয়াও! বাঙালির যথারীতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। দেওয়াল, বাথরুম সব জায়গায় শোভা। স্মৃতি মানুষের। হ্যাঁ, মানুষ তো কাগজে লেখা বাদ দিয়ে দেওয়াল লিখতে পছন্দ করে। কি নাম তোমার? জোরে বলো। ইয়ামিন। ইয়ামিন। তোমার বাড়ি এখানে? কি করো তুমি? ঘুরে বেড়াই। পড়াশোনা করো না? ঘুরে আসি। যা বলছিলাম, এখানে সবাই যারা পর্যটক, এই হচ্ছে মূলত বিখ্যাত সে আলতা দিঘি। বিশাল একটা দিঘি। একটু পরে সাইকেল নিয়ে করে দিঘিটা একটা রাউন্ড দেওয়ার ইচ্ছা আছে। ওই পারে ভারতের সীমান্ত, ওই পারে। মানুষ এখানেও লিখতে বাদ দেয় নাই, মোটামুটি সব জায়গায় লিখেছে। এখানেই যাবেন, সেখানেই মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। সিগারেট কি দাম কমবে না যতদিন, সিগারেট খাবো না ততদিন। এই হচ্ছে আলতা দিঘি পুরা পাট। নওগাঁ জেলার দামইরহাট উপজেলার এই আলতা দিঘি কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল বনভূমি। শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ ২৬৪.১২ হেক্টরের এই বনভূমির ঠিক মাঝখানে রয়েছে ৪৩ একর আয়তনের এই বিখ্যাত আলতা দিঘি। কথিত আছে, প্রজাসাধারণের পানির সমস্যা সংকটের নিরসনে রাজা বিশ্বনাথ তার রাজমাতার সন্তুষ্টিকল্পে দিঘিটি খনন করেন। রাজমাতার শর্ত ছিল, তিনি যতদূর পায়ে হেঁটে যেতে পারবেন ততদূর পর্যন্ত দিঘিটি খনন করতে হবে। রাজমাতা হাঁটতে হাঁটতে এত দূর চলে গেলেন যে অবস্থা বেগতিক দেখে রাজা তার পায়ে আলতা ছিটিয়ে দিলেন এবং আলতা ছিটিয়ে তার হাঁটা রোধ করে বললেন যে তার পা থেকে রক্ত বেরোচ্ছে। তো তারপর রাজমাতার হাঁটা বন্ধ হয়ে গেল এবং সেই পর্যন্তই দিঘিটি খনন করলো। আর এরপর থেকেই দিঘিটিকে আলতা দিঘি নাম হিসাবে প্রচলিত রয়ে গেল।